নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016। এই সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয়, এই সফটওয়্যারের কি কি বৈশিষ্ট্য আছে এবং এই সফটওয়্যার শিখে আমরা কিভাবে নিজেদের কাজে লাগাতে পারি তা নিয়ে আলোচনা। তো টুডে কন্টেন্ট অর্থাৎ আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু হাইলাইট করে দিচ্ছি, ফলে আপনাদের বিষয়টি সম্পর্কে খানিকটা গেস করতে বা অনুমান করতে সুবিধা হবে। তো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। তো আজকের যে বিষয়বস্তু এটি হচ্ছে লেআউট নিয়ে আমরা আলোচনা করব। তো লেআউটে আমি চলে যাচ্ছি। এখানে দেখুন পেজ সেটআপ, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। তো এই তিনটি জিনিস নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ধৈর্য ধরে টিউটোরিয়ালগুলো দেখবেন। তো তার আগে আমি কয়েকটি কথা বলে নিতে চাই যে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন পোস্ট আসবে, সেই পোস্ট যদি আপনারা তৎক্ষণাৎ আপডেট পেতে চান, তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না এবং চ্যানেল সাবস্ক্রাইবের সুবিধে হলো যে আপনি যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, যখনই ইউটিউব চালাবেন তখন এই চ্যানেলে যদি নতুন কোনো পোস্ট আসে তখন তা আপনার বলে অটোমেটিক চলে যাবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়। সো আপনারা যারা সরাসরি আমার চ্যানেলকে চেনেন, আমার চ্যানেলের নাম শিবদাস হালদার, আপনারা সার্চ বারে শিবদাস হালদার বলে কথাটি লিখবেন, লিখে এখানে সার্চ দেবেন। এবার শিবদাস হালদার এই নামের উপরে ক্লিক করবেন যে কোনো ভিডিও থেকে। তো তারপরে এই চ্যানেলটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে আপনারা যেটি করবেন, এখানে যে সাবস্ক্রাইব বাটন বলে যে বাটনটি রয়েছে এখানে আপনারা লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক ফ্যান পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলে যারা ফেসবুকের মাধ্যমে এই চ্যানেলের আপডেট পেতে চান, ফেসবুক খুললেই সেটি আপনাদের ওয়ালে চলে যাবে। অর্থাৎ নতুন পোস্ট যদি আমরা দিই এবং আপনি যদি ফেসবুক কানেক্ট থাকেন তাহলে আপনার ওয়ালে চলে যাবে। এবং ব্লগার থেকে যারা দেখছেন তারা এটি ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলে নতুন কোনো পোস্ট এলে আপনাদের ওয়ালে তা চলে যাবে। এবার আসি, যারা কোনো ভিডিও সার্চ দিয়ে পেয়েছেন এবং ভিডিওটি ভালো লেগেছে, আপনারা চাইছেন যে এই চ্যানেলের সমস্ত ভিডিও যখন নতুন কোনো পোস্ট আসবে তখন তা আপনাদের ওয়ালে চলে যাক, তো আপনারা এই সাবস্ক্রাইব বাটনে, এখানে লাল রঙের বাটন, এই লাল রঙের বাটনে লেফট ক্লিক করে আপনারা ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আমাদের সেই নিজেদের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ে চলে যাই। তো আমাদের যে আলোচনার বিষয় ছিল অর্থাৎ টুডে কন্টেন্ট, সেটি হচ্ছে লেআউট সম্পর্কে আলোচনার বিষয় ছিল। তো আমি এই পেজটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমি আবার নতুন করে একটি পেজ নিচ্ছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। প্রথমে স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016, এই প্রোগ্রামটি যেখানে আছে সেখান থেকে খুঁজে নেবেন এই ওয়ার্ড 2016। তো এখানে লেফট ক্লিক করবেন, করলে এরকমভাবে প্রোগ্রামটি খুলে যাবে এবং আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে লেফট ক্লিক করবেন। সো এবার চলে আসুন লেআউট। এবারে ধরুন আমরা এই যে পেজ সেটআপ নিয়ে প্রথমেই আলোচনা করব। তো আলোচনা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খানিকটা লেখা। তো আমরা লেখাটা না লিখে একটা বিশেষ কমেন্ট অর্থাৎ RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং দেব, দিয়ে এন্টার টিপব। তো এরকম খানিকটা লেখা চলে আসবে। তো দেখুন এই যে লেখাটি এসেছে, এই লেখাটি যেটি হয়েছে সেটি হচ্ছে এখান থেকে লেখা শুরু হয়েছে। আমরা চাইছি একেবারে গোড়ার দিক থেকে লেখাটা শুরু হবে এবং সেখানে আমাদের লেখার একেবারে জায়গার শুরু থেকেই আমরা লিখব, কোনো পেজের কোনো অংশ নষ্ট করব না, অর্থাৎ পোস্টার ডিজাইনের ক্ষেত্রে যেটি ব্যবহার হয়। তো তার জন্য আমরা মার্জিনে চলে যাব। মার্জিনে গিয়ে আমরা কি করব, কাস্টম মার্জিন। এখানে 1 ইঞ্চি এদিকে ওদিকে সমস্ত দিকে 1 ইঞ্চি করে দেওয়া রয়েছে। তো আমরা যেটা করব 0.0
1 একইভাবে এই কথাটাকে আমরা কপি করে এখানে আমরা কি করব পেস্ট আবার এখানে আমরা কি করব পেস্ট আবার কি করব পেস্ট সো আমরা যদি এখানে ফিক্স করে দিই ওকে করে দিই তো দেখব যে এরকম ভাবে আমাদের লেখা একেবারে সরু জায়গার বাদ দিয়ে বাকিটা লেখা হয়েছে তাহলে যদি এখানে যদি কোনো জায়গায় কোনো এই যে এখান থেকে পেজ বর্ডার দিয়ে দিই সো তাহলে কিন্তু এই যে ডিজাইন মেনু থেকে আমি বর্ডার দেওয়া আগের দিন আপনাদের দেখিয়েছিলাম তো দেখুন এই যে পেজ বর্ডার দিলে কেমন দেখায় পেজটা একটা সরু বর্ডার দিচ্ছি এবং হোল ডকুমেন্টে আমি বর্ডারটা দিচ্ছি তো দেখুন একেবারে সেই ন্যারো মার্জিন রেখে বর্ডারটি পড়ে গিয়েছে তো এভাবে আমরা কি করতে পারি পেজের চারিদিকে বর্ডারটি দিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে লেখাটা আছে এটা কেমন যেন একটু অসুবিধাই করছে তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে বর্ডারের বাইরে চলে গেছে তো বর্ডার দিয়ে এবং সেই ক্ষেত্রে যদি আমরা লেখা আনতে চাই সো একেবারে যেটা আমরা করব সেটা হচ্ছে এই হোল ডকুমেন্ট এখানে সিলেকশন করতে পারি সিলেকশন করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই সিলেক্টেড এরিয়াতে বর্ডার দিলাম বাট এখানে আমরা আবার ফিরে যাব লেআউটে গিয়ে আমরা মার্জিন আছে এই কাস্টম মার্জিন থেকে আমরা মার্জিনকে কাস্টম করে নেব অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধরুন আমরা আরো একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে আমরা সেখানে 1 এখানেও দিচ্ছি 1 এখানেও 1 এখানেও 1 করে দিচ্ছি দিয়ে যদি আমরা ওকে করি সো ওকে করলে দেখুন যে লেখাটা বাইরে বার হয়ে গেছে বাট পেজ বর্ডারটা আচ্ছা সো আমরা কি করব এই 11 না দিয়ে আমরা 25 করে দেব দিয়ে আমরা দেখে নেব যে কেমন হয় সো আমরা ন্যারো মার্জিনই দিই এই ন্যারো মার্জিন দিলে দেখব যে আমাদের একেবারে মানে পেজের মধ্যে লেখাটা ফিট হয়ে গেছে এটা ওদের পার্টিকুলার মাপ তো ন্যারো মার্জিনের ক্ষেত্রে এই 1 ইঞ্চি এই ক্ষেত্রে ধরুন 0.5 করে ফাঁক থাকে অর্থাৎ হাফ ইঞ্চি এই ক্ষেত্রে লেখাটি কিন্তু ভালোই দেখাবে এবং কোনো অসুবিধা হবে না তো এই ক্ষেত্রে আমরা নিজেরা মার্জিন যদি বর্ডার দিই তাহলে আমরা মার্জিনটাকে আমরা সেট করে নেব এবং যদি বর্ডার না দিই তাহলে আমরা একেবারে গোড়া থেকে এখান থেকে লিখতে পারবো তো খানিকটা জায়গা ফাঁক দিয়ে লিখলেই আমার মনে হয় ভালো লাগবে আপনারা এভাবে মার্জিনটা দিয়ে নেবেন এবং এখানে ধরুন আপনারা ডিজাইন থেকে এই যে পেজ বর্ডারটাকে ধরুন এই যে পেজ বর্ডার আছে এই পেজ বর্ডারটাকে কোনো পার্টিকুলার পেজ বর্ডার আপনারা দেবেন তো দিয়ে নিলে ভালোই লাগবে তো সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে পেজ বর্ডার চয়েস করে দেবেন তো ধরুন আমি এখান থেকে এই পার্টিকুলার পেজ বর্ডারটি আমি চয়েস করলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার আর ন্যারো মার্জিন দিলে চলবে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেআউটে চলে যাব গিয়ে আমরা ন্যারো মার্জিনের পরিবর্তে এই নরমাল মার্জিনটাকে দেব ঠিক আছে ফলে আমরা এভাবে লেখাটা ডিজাইন করে নিতে পারবো যদি আমরা বর্ডার না দিই তাহলে আমরা যেমন খুশি তেমন কাজ করতে পারবো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধাই হবে না ঠিক আছে তো আমরা চাইলে এই যে নরমাল মার্জিনের পরিবর্তে এরকমও করে নিতে পারবো তো এখানে 0.5 আমাদের এটি সিলেক্ট আছে 1 ইঞ্চি এটা 1 ইঞ্চির জায়গা আমরা যদি 7.5 করে দিই এইটা 0.75 করে দিই 0.75 এখানেও সেই একইভাবে এটাকে ধরো কপি করে আমরা যদি পেস্ট করে দিই তো কেমন দেখাবে সেটা আপনারা বুঝতেই পারবেন সো আমি কি করলাম এখানে দিলাম
দিলে দেখুন খানিকটা হলেও যে ফাঁক ফোকরগুলো ছিল সেগুলো পূরণ হয়ে গেছে। এবং আপনারা কি করতে পারবেন, এইভাবে লেখাটাকে ডিজাইন করতে পারবেন। ধরুন আমি এখানে ডিজাইনের জন্য লিখলাম রেইনবো, RAINBO, লেখা কি আছে, ম্যাটার কি আছে সেটা আলাদা প্রশ্ন। সো আমি সেই কথায় না গিয়ে আমি এই কথাটা লিখলাম, লিখে এখানে হোম মেনু থেকে আমরা ধরুন পার্টিকুলার কোনো ওয়ার্ড আর্ট, কোনো স্টাইল দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে বড় করে দিচ্ছি যাতে ভালো লাগে, ঠিক আছে। সো আমরা এটাকে মিডিল করে দেব। এবারে আমরা এই যে লেখাটা দিলাম, তো মোটামুটিভাবে এভাবে আমরা মার্জিনকে সেট করতে পারি এবং বর্ডারও দিয়ে দিতে পারি যাতে করে লেখাটা ভালো লাগে। তো এটি হচ্ছে আমাদের লেআউটের প্রথম কাজ। এবারে আমি যেটা বলবো, এরপরেই রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দেখুন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এই দুটি অংশ রয়েছে। সো আমরা যদি পেজটাকে প্রিন্ট নিতে চাই, যদি অনুভূমিক অবস্থায় প্রিন্ট নিতে চাই তাহলে ল্যান্ডস্কেপ, এবং লম্বালম্বি যদি আমরা প্রিন্ট নিতে চাই তাহলে এটি হবে পোর্ট্রেট। তো নর্মালি পোর্ট্রেট মোডে থাকে, ল্যান্ডস্কেপ মোডে দিলে এরকম দেখাবে এবং পেজটি এরকম আসবে। আমি একটু ছোট করে আপনাদের দেখাই পেজটি কেমন আসবে। আর লম্বালম্বি ভাবে দিলে যেরকম আসবে সেটি হচ্ছে এভাবে আমরা দিতে পারবো, ঠিক আছে। তো এভাবে আমরা মার্জিনকে সেট করে নিতে পারবো। মার্জিন এভাবে আমরা সেট করে নিলে আমাদের অনেক সুবিধা হবে। সো আমি একটু প্রিভিউ দিয়ে দেখাই, অর্থাৎ আমরা যদি প্রিন্টে ক্লিক করি অর্থাৎ প্রিন্টটা আমাদের এরকম আসবে, ঠিক আছে। তো একটি কথা বলে রাখি যে প্রিন্ট প্রিভিউয়ের ক্ষেত্রে এরকম দেখাবে, তো বাট প্রিন্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমরা যখন পেজ বর্ডারটা দেব, এই যে ডিজাইন মেনু থেকে পেজ বর্ডারটা দেব, তখন দেখুন হোল ডকুমেন্ট রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, দিস সেকশন, এখানে লেফট ক্লিক করব, করে দেখব যে এখানে প্রিন্টটা কেমন আসে। তাতেও পুরো পেজটাতে প্রিন্ট আসছে না। সো আমরা সিলেক্টেড এরিয়া এখানে যদি আমরা দিই পেজ বর্ডার, এখান থেকে আপনারা দেখে নেবেন যে কেমন দেখাবে। আপনারা অপশান থেকে এইখান থেকে এন্ড অফ পেজ নয়, এখানে আপনারা করবেন টেক্সট করে দেবেন, টেক্সট করে দিয়ে ওকে করবেন, দেখবেন এখানে প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেয়। তো যেহেতু প্রিভিউ এরকম দেখাচ্ছে এরকম প্রিন্টই আসবে। তো আপনারা এটা একটু বুঝে শুনে এখানে কাজ করবেন, তবে সাধারণত সমস্যা হয় না, এটা গোটা পেজই প্রিন্ট দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা পেজ বর্ডার সেটিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে উপরের দিকটা দেখুন এই যে ফাঁকা অংশ, এই সমস্তটাই আমরা পূরণ করে দেব এবং কেমনভাবে দিলে আমাদের এই বর্ডারটা মানে পুরোপুরি আসে, ঠিক আছে। তো সেভাবে আমরা এটাকে সেটিং করার চেষ্টা করব, ঠিক আছে। তো এলগিন টু প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফের সঙ্গে এলগিন করে দেখা যাক কেমন দেখায়। সো তাতেও পুরোটা আসছে না। আচ্ছা, এবার আমি এটাকে দেখাচ্ছি যে হোম মেনুর আন্ডারে আমরা লেআউটে চলে যাচ্ছি, লেআউটে চলে গিয়ে সরি এক মিনিট। তো এলগিন এখানে আমরা যেটা ছিলাম এটি হচ্ছে ডিজাইন, ডিজাইন থেকে আমরা পেজ বর্ডার, এই যে পেজ বর্ডার, এই পেজ বর্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে হোল ডকুমেন্ট না করে আমরা সিলেকশন করে দিলাম এবং এখানে দেখুন এন্ড অফ টেক্সট আছে, এন্ড অফ পেজ। সো 24 পিটি 24 পিটি লেফট রাইটে সমস্ত জায়গায় 24 পিটি করে রয়েছে। সো আমরা এটাকে 24 পিটির জায়গায় ধরুন 25 26 পিটি, এখানে 26 পিটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো দেওয়ার পরে কেমন দেখায় এবার মনে হচ্ছে খুব সম্ভবত চলে আসবে। আরেকটু আমাদের নিয়ে নিতে হবে, এটা 26 পিটির জায়গায় আমাদের আরেকটু করে নিতে হবে। 26-এর জায়গায় ধরুন আমরা এই যে পেজ বর্ডারে আবার চলে যাচ্ছি,
সো এখান থেকে এই যে পেজ বর্ডার সেটিং অনেক সময় একটু সমস্যা করে, ধরুন 30 এটাকেও 30 করে দিলাম। সো এটাকে 30 করে দিলে আমরা 30 করে দিলাম, দিয়ে দেখুন অনেকটা হলেও চলে এসেছে। তো এভাবে আপনারা এই পজিশনটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমরা লেফট সাইড, তো লেফট সাইডে আমরা এই কাজটা করে নেব। লেফট সাইডটাকে একটু কমিয়ে দেব, অপশান থেকে এই যে এদিকে লেফট 30 আছে, এই 30টাকে আমরা একটু সর্বোচ্চ এখানে বোধহয় 31 পর্যন্ত করতে পারবো। সো 31 পিটি করলে আমাদের ফাইল এই যে প্রিন্ট অনেকটা চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে লেখাটা আরেকটু ছোট করে নেবেন, নিয়ে এখানে প্রিভিউটা দেখে নেবেন যে কেমন আসে। তো সেই হিসেবে আপনারা কি করবেন, প্রিন্টার দেবেন এবং গোটা পেজে অবশ্যই এভাবে বর্ডারটাকে সেট করে দেবেন, অসুবিধে কিছু হবে না। তো আমি লেআউটের পরের যে অংশটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। আমি পেজটাকে একটু বড় করছি, তবে সাধারণত দেখায় ওই রকম, কিন্তু প্রিন্ট দিলে সমস্যা হয় না। সো আমি সাইজ নিয়ে আলোচনা করছি। ধরুন আমাদের লেটার পেজের সাইজ হচ্ছে এইরকম, এখানে ট্যাবলয়েড অর্থাৎ 11.17 ইঞ্চি পেজ, এরকম আপনারা এভাবে পেজের সাইজ ছোট বড় করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে এই যে লেখা রয়েছে আরো বড় করবেন, লিগ্যাল, তো লিগ্যাল হচ্ছে এরকম। আপনারা যদি এক্সিকিউটিভ এরকম, A3 হলে এরকম। আর আপনারা যদি মনে করেন যে নিজেরা কোনো সাইজ সেট করে দেবেন, ধরুন 6 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি তার হাইট হবে। সো এইভাবে আপনারা কি করতে পারেন, পেজের হাইট আপনারা ডিফাইন করে দিতে পারবেন এবং সেখান থেকে আপনারা দেখুন অ্যাকচুয়ালি ওটা পেজের সাইজের জন্য প্রবলেম হচ্ছিল। সো আমাদের দেখুন এই যে আমরা যে পেজ সেট আপ করে নিয়েছি সেইখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে, এবার ঠিক আছে, ওটা ওদের পার্টিকুলার সাইজ ছিল বলে পেজটা ওরকম দেখাচ্ছিল। সো আমরা এভাবে নিজেদের মতো করে আমরা কি করতে পারবো, আমরা পেজ সেট আপ করে নিতে পারবো। আর যদি এপারের এই লেখাটাকে আমরা যদি সরিয়ে দিই, সো তাহলে কিন্তু আমাদের ধরুন আমরা এখানে যদি আরো কিছু থেকে থাকে সেগুলোকে যদি সরিয়ে দিই, তাহলে একটি পাতার মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 100% করলে এরকম দেখাবে। সো একটি পাতার মধ্যে আমরা এভাবে ডিজাইন করতে পারি এবং এভাবে আমরা ধরুন ম্যারেজ কার্ড, হালখাতার কার্ড, আরও যে সমস্ত কার্ডগুলো, এগুলো কিছুটা হলেও এখানে ডিজাইন করতে পারি, ছবি পজিশনিংও করে নিতে পারি। এবার আমি আসি কলামের কথায়। ধরুন এই পেজের মধ্যে আমরা যদি কলাম অর্থাৎ সারি, একটা কলাম আছে, দুটো কলাম যদি আমরা দিই এরকম, সো দুটি কলামে এখানে ভাগ হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে আরও কলাম এখান থেকে দেব, আমরা এখান থেকে 3টে কলাম আমরা করতে পারি। সো আমরা খবরের কাগজের এ ধরনের লেখা দেখেছি, এ ধরনের স্টাইল আমরা ব্যবহার করতে পারি। পেজের মাপটাও আমরা কি করতে পারি, ডিফাইন করে নিতে পারি। সেই ক্ষেত্রে হয়তো আপনার একটি পেজে না জায়গা নাও হতে পারে, দুটি পেজে ব্যবহার করতে পারেন। এবার ধরুন আপনি কি করবেন, এই পেজে যা আছে আপনি চাইছেন এই পেজে এটা থাক, পরের পেজে বাকিগুলো চলে যাক। সো এই কারসারকে যেখানে রাখবেন রেখে আপনারা যদি ব্রেকে ক্লিক করেন, সো পেজ ব্রেক, দুটি পেজে ভাগ হয়ে যাবে। Ctrl Z মেরে আবার এখান থেকে ফিরে আসতে পারবে। নেক্সট, প্রত্যেকটা আপনি চাইছেন যে যতগুলো লাইন আছে ততগুলো লাইন আপনারা কন্টিনিউয়াস যদি নম্বর দিতে চান, সো দেখুন এখানে নম্বরটা চলে গেছে। আমি এখান থেকে এই যে ডিজাইন মেনু থেকে পেজ বর্ডারটাকে আমরা কি করছি, তুলে দিচ্ছি। বর্ডার আমরা যদি নান দিই, সো নান। আর পেজ বর্ডার এখান থেকে আপনারা যদি মনে করেন যে বর্ডারটাকে সরিয়ে দেবেন, সো ইউ ক্যান রিমুভ দ্য বর্ডার
বর্ডারকে সরানোও যাবে। সো যদিও ওইগুলো পেজ মেকারে খুব ভালো হয়, তবুও মোটামুটিভাবে খানিকটা হলেও ওখানে কাজ করা যাবে। সো আমরা এভাবে নাম্বার দিলাম এবং আমরা চাইছি যে নাম্বারটাকে সরিয়ে দেব। তো লেআউটে গিয়ে আমরা এই যে নাম্বার নান করে দেব এবং এই যে অংশটি রয়েছে, ধরুন আপনি এই যে দুটো জায়গা এখানে যদি কোনো হাইফেন ব্যবহার করতে চান, তো আপনি চাইলে হাইফেন ব্যবহার করতে পারেন। এখানে যদি লেফট ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিক যদি দেন, দেখুন যে কিছু কিছু জায়গায় যেখানে বড় বড় শব্দ সাইড বার দুটি শব্দের মধ্যে হাইফেন ব্যবহার করেছেন, এটি অটোমেটিক চলে গেছে। সাইড আর বার এটি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এ ধরনের কম্পাউন্ড ওয়ার্ড যেমন দেখো ডিফারেন্ট, তো এই ডিফারেন্ট এইটা যদি মনে করুন যে একই সঙ্গে মানে একটা শব্দের সঙ্গে আরেকটা লিঙ্ক করতে যে হাইফেন ব্যবহার করি, সেটা অটোমেটিক পড়ে যাবে। আর যদি আমরা সরিয়ে দিতে চাই, সো নান করে দিই, তাহলে কি হবে, নান হবে এবং পরের লাইনে চলে যাবে। এটা না ব্যবহার করাই ভালো, যারা করতে চান করবেন। নেক্সট আমি চলে যাচ্ছি প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফটা যদি আপনি সামনের দিকে সরাতে চান, তো এদিকে যদি সরাতে চান, তো এখানে কতটা সরাবেন সেটার জন্য দেখুন এখানে লেফট ক্লিক করলেই সরতে থাকবে, লেফট ক্লিক করে যাবেন। এখানে আবার যদি লেফট ক্লিক করেন তাহলে যেমন ছিল তেমন অবস্থা ফিরে আসবে এবং আপনারা চাইলে সেই জায়গায় কি করতে পারবেন, কোনো ছবি বা অন্য কিছুকে পজিশনিং করে দিতে পারবেন। সো আপনি যদি চান যে এদিকে সরবে, তো এদিকে সরবে, তো ঠিক সেই এই জায়গাটায় একটা ছবি বা অন্য কিছু আপনি পজিশনিং করতে চাইছেন, আপনি করতে পারবেন। তো এটা সেই উপরের দিকে, এবং এটা হচ্ছে মানে ফাঁক বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। অটো থাকলে অটোমেটিক হবে, আর যদি অটো না সিলেক্ট থাকে তো লাগবে না। সো যাই হোক, আমি পেজের সাইজটি একটু বড় করে নিচ্ছি। এখানে এই যে সাইজ আমি বড় পেজই নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সো বড়ই নিলাম। নেক্সট যেটি আলোচনা বিষয় সেটি হচ্ছে এই যে পজিশন। তো এই পজিশন অপশানটি সরাসরি কাজ করবে না, আপনারা যদি কোনো জায়গায় কোনো ছবি এখানে পেস্ট করেন তাহলে কাজ করবে। তো আমি এন্টার প্রেস করে এখানে চাইছি একটা ছবি দেব। সো আমি ইনসার্টে চলে যাব, পিকচার। এখানে পিকচার থেকে আমি কি করব, আমার যে কাঙ্ক্ষিত ছবি, ধরুন এখানে কোনো ছবি নেই, তো আমরা এখানে কোথায় চলে যাচ্ছি, পিকচার। অথবা আমি কম্পিউটারের আমার যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভ থেকে আমরা কি করব, আমরা চাইলে সেখান থেকে আমরা কোনো পিকচারকে আমরা নিয়ে আসতে পারবো। তো ধরুন আমার ওই কে ড্রাইভে কিছু পিকচার রয়েছে বা যে ড্রাইভে কিছু পিকচার রয়েছে, সেখান থেকে আমি কি করব, পিকচার আনতে পারবো। সো ধরুন আমি এখানে আমার কিছু পিকচার রয়েছে, আর্টিস্টের পিকচার। সো আমার যে পিকচারটি প্রয়োজন আমি সেই পিকচারটি লেফট ক্লিক করে ইনসার্ট করব। এবার দেখুন এই যে পজিশনিং সেকশনটা, অ্যারেঞ্জ সেকশনটা, এই অ্যারেঞ্জ সেকশনটা, লেআউটের অ্যারেঞ্জ সেকশনটা অ্যাক্টিভ ছিল না, এখানে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে ধরুন এখানে এরকম পজিশনিং করতে চাইছেন, সো এটা এরকম পজিশনিং হয়ে যাবে এবং আপনি চাইছেন যে লেখার এই যে ছবিটা একটু ছোট হয়ে যাক, সো আপনি এখান থেকে কি করতে পারবেন, এইভাবে ছবিটি কি করতে পারবেন, পজিশনিং আপনারা করে নিতে পারবেন। সো আমি যেহেতু এখানে মানে অনেকগুলো কিছু লেখার জন্য জায়গাকে ছেড়ে রেখেছিলাম, আমি সেইগুলো সরিয়ে নিচ্ছি, নিলে এরকম দেখাবে এবং আপনারা এটাকে কি করতে পারবেন, ইজিলি পজিশনিং করে নিতে পারবেন এবং আপনারা সেভাবে লেখাকে ঠিক করতে পারবেন। সো লেখাটা যেহেতু মিডিল করা রয়েছে সেই জন্য এরকম দেখাচ্ছে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কি করতে পারবেন, পজিশনিং করে নিতে পারবেন এবং ছবির সঙ্গে এটা পজিশনিং করলে ভালো লাগবে।
সব ছবির পজিশনিং করার কাজে এই জিনিসটি ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাচ্ছি র্যাপ টেক্সট। তো এখানে বিভিন্ন ধরনের অপশানে বিভিন্নভাবে পজিশনিং করা যায়। র্যাপ টেক্সট অর্থাৎ এখানে ছবির সঙ্গে টেক্সট কিভাবে আপনি ম্যাচ করাবেন সেটাই বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়। তো আপনি চাইছেন এরকম বা এরকম বা এরকম, আর আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি কি করবেন ঠিক করে নেবেন, তো আপনি এখান থেকে কি করবেন, লেফট ক্লিক করে এই যে এত রকম অপশান রয়েছে, চৌকো, হ্যাঁ, এরকম এরকম, হ্যাঁ, এইভাবে আপনারা কি করতে পারেন, পজিশনিং করে নিতে পারেন। সব এটাকে এরকম দিয়ে এই যে ধরুন আপনি লেখাটাকে আগে আনতে চাইছেন, ব্রিং ফরওয়ার্ড, আবার দেখুন এইখানে ব্রিং ব্যাকওয়ার্ড, তাহলে দুটোকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, লেখা এবং ছবি অ্যাট এ টাইম সিলেক্ট করে আপনাকে এই জিনিসটি করতে হবে। সো আপনি ছবি যদি এইভাবে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, তো এটা আগে দিয়ে দিয়েছে, তো এটার জন্য আপনাদের সেই একই কাজ করবে। ধরুন বিহাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট ওপর থেকে ভেসে থাকবে এবং নিচে আপনার ছবিটা থেকে যাবে। তো এভাবে আপনারা লেখা এবং টেক্সটকে পজিশনিং করে নিতে পারেন এবং আগে পরে কে কোথায় থাকবে সেটা আপনারা ডিফাইন করে নিতে পারেন। ঠিক আছে, আর নেক্সট যেটি আমি আলোচনার বিষয়ে যাচ্ছি, এলগিনমেন্ট। এই এলগিন পেজ, ঠিক আছে, এলগিন মার্জিন, তো এরকম করে নিতে পারেন। আর এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে গ্রুপ। এই গ্রুপ অপশানটিকে কাজ করাতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আগে এই ছবিটার এই যে র্যাপিং টেক্সট থেকে আপনাদের কি করতে হবে, একেবারে নর্মাল, হ্যাঁ, স্কোয়ার অর্থাৎ চৌকোনা ভাবে থাকবে, তো সেরকম সিলেক্ট করে দিতে হতে পারে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবেন এভাবে। সো এবার দেখুন এই এলগিন সেন্টার মাঝখানে, এলগিন লেফট, সে আগের মতোই পজিশনিং এর কাজ করছে, অন্য কিছু নয়। এলগিন টু পেজ, এবার ধরুন আপনি দুটো ছবি একসঙ্গে নিয়েছেন, তাহলে ইনসার্ট থেকে পিকচার, সো এই ছবিটার সঙ্গে এই ছবিটাও দিচ্ছেন, অন্য কোনো একটি ছবি আপনার পছন্দ মতো ছবি আপনি দিচ্ছেন। তো এই ছবিটাই ধরুন আপনি দিলেন, জাস্ট এটা আমাদের আলোচনা প্রসঙ্গে বা আলোচনা পারপাসে। সো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ছবির উপর লেফট ক্লিক করে আমরা র্যাপ টেক্সটে চলে যাব। ধরুন আমরা ধরো করলাম, সো এভাবে সরাতে পারবো। তো এটাকে আমাদের দুটোকে যদি আমরা একের সঙ্গে গ্রুপ করতে চাই তাহলে লেআউট থেকে আমাদের এটাকে গ্রুপ করে নিতে হবে। তো গ্রুপ করতে গেলে গ্রুপ কথাটি ঠিকঠাক হাইলাইট হয়ে নেই, তো এটাকে হাইলাইট করাতে গেলে যেটা দরকার, প্রথমে আপনি কন্ট্রোল টিপবেন, টিপে এই ছবির গায়ে লেফট ক্লিক করবেন, আবার কন্ট্রোল টিপে এই ছবির গায়ে লেফট করবেন, অর্থাৎ এই যে দুটো ছবি কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। তো দুটো সিলেক্ট হয়ে যখন গেল তখন কি হয়ে গেল, গ্রুপ হাইলাইট, অর্থাৎ দুটোকে কি হয়ে গেল, গ্রুপ। আপনি এবার এই দুটি গ্রুপের ছবিকে কি করবেন, একটি জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বা অন্য জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায়। এবারে এখানে দেখুন এই যে ছবিগুলো রয়েছে, এই দুটি ছবি, ঠিক আছে, এইবারে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডটা কাজ করছে। দেখুন এই গ্রুপ করে নিলে ধরুন এই সেন্ড ব্যাকওয়ার্ড, তো যার গায়ে ক্লিক করবেন, করে যাকে সামনে আনতে চাইবেন ব্রিং ফরওয়ার্ড, সো ব্রিং ফরওয়ার্ড। আর ধরুন আপনি এটাকে আবার ব্যাকওয়ার্ডে পাঠাতে চাইছেন, সেন্ড ব্যাকওয়ার্ড। তো এভাবে ছবি এদিক ওদিক করতে পারবেন। আর রোটেট, ধরুন এটাকে ঘোরাতে চাইছেন, তো ছবিটাকে এরকম ঘোরাতে পারবেন, আপনার যেটা খুশি সেটাকে আপনি কি করতে পারবেন, ঘোরাতে পারবেন। সো এইভাবে আপনারা ছবি নিয়ে কাজ করতে পারবেন। সো তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত, এবং আপনাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে এই জিনিসগুলো কাজে আসবে। আশা রাখবো টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।
তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো পোস্ট এলে তখন তা আপনাদের ওয়ালে চলে যায়। আমি আশা করি আমরা যেভাবে ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি তাতে আপনারা উপকৃত হবেন এবং ধীরে ধীরে আপনাদের ইনকামের রাস্তা খুলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।